হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতা। আমি তোমাদের সামনে ব্লগে সেই টপিকগুলোই বলার চেষ্টা করি যেগুলো আমি আমার প্রেগনেন্সি চলাকালীন সময়ে বা ডেলিভারির আগে বা পোস্টপার্টাম পিরিয়ডে যে টপিকের উপর আমি ইনফরমেশন কালেক্ট করেছি সেগুলোই আমি তোমাদের সামনে বলার চেষ্টা করি, যাতে তোমাদের একটু হেল্প হয় আমার ব্লগ থেকে। তো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের সামনে শেয়ার করব, যেটা হবু মা যারা আছো তোমরা তাদের জন্য খুবই খুবই দরকারি একটা ভিডিও, যেটা আমি আমার ঠিক ডেলিভারির আগে আমি যেটা সম্বন্ধে সবথেকে বেশি ইনফরমেশন কালেক্ট করেছি সেটা হচ্ছে আমি আমার ডেলিভারি ব্যাগটা কিভাবে গোছাবো এবং ঠিক কী কী জিনিসপত্র আমি নেব, যাতে আমার নার্সিংহোমে গিয়ে আমাকে কোনো হ্যারাসমেন্ট হতে না হয় বা আমাকে কোনো হাড়ির মধ্যে পড়তে না হয় যে আমি এটা আনিনি, কী হবে তাহলে, এই জিনিসগুলো যাতে না হয়। তাই তোমরা মোটামুটি 10 দিন আগে থেকে ডেলিভারি ব্যাগ কিন্তু অবশ্যই করে গুছিয়ে রাখবে। এবং আমি এটাকে না 3টে পার্টে ডিভাইড করেছি। একটা হচ্ছে ডকুমেন্টস, 2 নম্বর হচ্ছে মাদার্সের জন্য মানে মাদার্স কিট, 3 নম্বর হচ্ছে বেবি কিট। তো ডকুমেন্টসের মধ্যে প্রথমেই বলি যে ডক্টরের প্রেসক্রিপশান, যতগুলো প্রেসক্রিপশান আছে সবকটা, ইউএসজি রিপোর্টস, তার সাথে যাবতীয় যা যা জিনিসপত্র তোমার কাছে ডকুমেন্টস হিসেবে রয়েছে সেগুলো সমস্ত কিছু ডেলিভারি ব্যাগে গুছিয়ে নেবে। এবং তার সঙ্গে দরকার হলে 1 কপি করে জেরক্স কপি নিয়ে নেবে তাদের, যেমন আমার কিন্তু জেরক্স কপি লেগেছিলো। আর যে মেডিসিনটা তোমাদের রেগুলার খেতে হয়, যেমন থাইরয়েডের মেডিসিন যদি কেউ খাও, সেটাও কিন্তু অবশ্যই ডেলিভারি ব্যাগের মধ্যে নিয়ে নেবে। 2 নম্বরে বলবো মাদার্স কিট। মাদার্স কিটের মধ্যে কী কী নেবে, যে 2টো তোমরা ফ্রন্ট ওপেন হাউস কোট নিয়ে নেবে। এতে তোমাদের ব্রেস্ট ফিডিং করাতে বাচ্চাদের খুবই সুবিধা হবে। তারপরে তুমি তোমার যে সমস্ত গ্রুমিং কিট, যেগুলো চিরুনি নিতে পারো না, চিরুনি অবশ্যই নেবে। তারপরে ব্রাশ, কলগেট, তার সাথে একটা থালা, একটা বাটি, একটা গ্লাস, যেগুলোতে তুমি খাবে পরে। তারপরে তোমার ফেস ওয়াশ, তোমার ময়শ্চারাইজার, এগুলো কিন্তু তোমার লাগবে। অ্যাটলিস্ট তুমি 3 থেকে 4 দিন নার্সিংহোমে থাকবে, ওই সময় কিন্তু এগুলো দরকার পড়বে। তার সাথে কিন্তু দরকার পড়বে ম্যাটারনিটি প্যাড, অ্যাডাল্ট ডাইপার যেগুলো, সেগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করবে, কারণ ডেলিভারির পরে কিন্তু বেশ ব্লিডিং হয়, হিউজ ব্লিডিং হয়। আর সিজারিয়ান সেকশন হলে তোমরা কিন্তু নর্মাল প্যাড ইউজ করতে পারবে না, তাই ম্যাটারনিটি প্যাড তোমরা নিয়ে নেবে। অনলাইনেও পেতে পারো এটা, বা মেডিকেল শপ থেকেও তোমরা এটা পেয়ে যেতে পারো। এটা অবশ্যই তোমরা ডেলিভারি ব্যাগের মধ্যে রাখবে। আর বেবিস কিটের মধ্যে বলবো 3 থেকে 4টে নরম সুতির কাপড় রাখবে। একদম নরম যে কাপড়গুলো, সেগুলো আগে থেকে ভালো করে কেচে, একদম গরম জলে কেচে, সেটাকে একদম সানলাইটে শুকিয়ে গুছিয়ে ভালো করে ডেলিভারি ব্যাগের মধ্যে প্যাক করে রেখে দেবে। আর বাচ্চার জন্য অ্যাকচুয়ালি আর তেমন কিছু লাগে না, কারণ সেগুলো হসপিটাল থেকেই যা যা লাগার সেগুলো হসপিটাল থেকেই সাপ্লাই দেয়, নার্সিংহোম থেকেই সাপ্লাই দেবে। আর যেটা আমার মনে হয়েছে খুবই এসেনশিয়াল ডেলিভারির পরে, সেটা হচ্ছে একটা ম্যানুয়াল ব্রেস্ট পাম্প। এটা কিন্তু খুব দরকার, কেননা যেটা আমার হয়েছিল ডেলিভারির পরপরই কিন্তু ব্রেস্ট মিল্ক ঠিকঠাক করে সিক্রেট হয় না। এতে বাচ্চার ভীষণ সমস্যা হয়, ভীষণই সমস্যা হয়, কান্নাকাটি করে, খিদে পায়। হ্যাঁ, তো যদি একটা ম্যানুয়াল ব্রেস্ট পাম্প ওই সময় থাকে, তোমরা কিন্তু ব্রেস্ট পাম্প করে কিছুটা মিল্ক কিন্তু ওখান থেকে পাবে, তাতে কিন্তু তোমার বাচ্চার অনেক সুবিধা হবে। আমি কিন্তু এটা প্রথমে নিয়ে যাইনি, পরে আমি নার্সিংহোম থাকাকালীন সময় আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম, এবং সে কিনে দিয়েছিল আমাকে। কারণ সবার কিন্তু একদম ডেলিভারির পরপরই ব্রেস্ট মিল্ক আসতে চায় না, কিছুটা সময় লাগে। এই জন্য তোমাদের এটা খুবই এসেনশিয়াল হতে পারে। প্রথমেই তোমাদের বললাম অ্যাটলিস্ট 10 দিন আগে থেকে ডেলিভারি ব্যাগটা প্যাক করে রাখবে, কারণ কার কখন এই ব্যাপারে ইমার্জেন্সি সিচুয়েশান চলে আসবে কেউ কিন্তু জানে না। এটা কিন্তু আমার হয়েছিল, আমার কিন্তু ইমার্জেন্সি ওটি হয়েছে। আমি কিন্তু পুরোপুরি ডেলিভারি ব্যাগ ভালোভাবে প্যাক করে নিয়ে যেতে পারিনি, কারণ আমি ভেবেছিলাম আগে গুছিয়ে নেব ঠিক, কিন্তু আমার কিন্তু ওই সময়টা আমি পাইনি, আমার ইমার্জেন্সি ওটি হয়। যাই হোক, তোমরা অ্যাটলিস্ট 10 দিন আগে থেকে, আর পারলে আরও আগে থেকে ডেলিভারি ব্যাগ গুছিয়ে রেখো। এইভাবে গুছিও। ব্লগ কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ, টাটা।